হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকে বাংলাদেশে একজন ফুড ব্লগার বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক মারা যাওয়ার পরে, কারিনা কায়সার মারা যাওয়ার পরে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ এখন যারা বাংলাদেশের ফুড ব্লগার আছে সবার ভিডিওর নিচে শুধু একটাই কমেন্ট করে, এবার তোর পালা, এবার তোর পালা। এগুলো কি ভাই? মানুষের হায়াত যতদিন আছে মানুষ ততদিন বাঁচবে, এটাই স্বাভাবিক, এটা আমরা সবাই জানি, মানিও সেটা। তো হ্যাঁ, বাহিরের অসুস্থতার খাবার খেয়ে শরীরের বিভিন্ন সমস্যা হয় মানুষের, সেটা আমরা জানি। তবে তার শুধু যে এই বাইরের খাবারের কারণেই তার এই সমস্যাটা হয়েছে সেটা তো না, তার শরীরে আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে। হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের সমস্যা তার শরীরে ছিল, যে কারণে সে দ্রুত এটা ইফেক্ট হয়েছে। সো যাই হোক, হ্যাঁ, মানুষকে বলতে পারেন যে বাইরে ভাজা পোড়া খাবার থেকে এড়িয়ে চলো, এগুলো অস্বাস্থ্যকর খাবার, এগুলোকে অ্যাভয়েড করো, এগুলো খেও না, এই ধরনের কমেন্ট করা যায়। বাট এইটা কি ধরনের কথা যে এবার তোর পালা, উমুক তুমুক, মানে এটা সেটা, এগুলো কি ধরনের কমেন্ট ভাই? পারলে মানুষকে ভালো একটা উপদেশ দেন। মানুষের হায়াত যতদিন আছে ততদিন এমনিতেই বাঁচবে, সে যাই খাক আর যাই করুক, সেটা না। তো সেটা না করে আমরা কি করি, প্রত্যেকটা ব্লগারের ভিডিও নিচে গিয়ে দেখলাম, আমারও একটা মানে এখন থেকে আরও 6 মাস আগের একটা ভিডিও, সেইটার নিচে আজকে দুপুরে একটা কমেন্ট আমিও পেলাম যে এবার তোর পালা। মানে এটা কি ধরনের কথা? মানে একটা ডায়লগ হয়ে গেছে যে এবার তোর পালা, এগুলা কি? আর যে মানুষটা মারা গেছে একে নিয়ে কি বলবো আসলে, এর মারা যাওয়ার পরে আসলে মানুষকে নিয়ে আসলে কথা বলাও ঠিক না, আর তার দোষ গুণ ভুল ত্রুটি এগুলো আসলে ধরাও ঠিক না মানুষের। লোকটা তো মারাই গেছে, এটা নিয়ে আর তাকে আর টোল করে কি লাভ? মারা যাওয়ার পরে মানুষের আর দোষ গুণ ভুল এগুলো বিবেচনা বা বিচার করা আমি মনে করি ঠিক না। যাই হোক, একে সোশ্যাল মিডিয়ায় সবাই রীতিমতো মানে বডি শেমিংয়ের জন্য অনেক ট্রোল হইতে হয়েছে আগেও, আর এখনও হচ্ছে। এখনও মানুষ এর ছবি দিয়ে মানে উল্টাপাল্টা কথা বলতেছে বা উল্টাপাল্টা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে। আমি বলবো আসলে মৃত্যুর পরে মানুষকে নিয়ে এভাবে কটাক্ষ করে কথা বলা আসলে ঠিক না। আর যাই হয়েছে সেটা হয় তার ভুলে বা হচ্ছে গিয়া তার আসলে হায়াত ছিল এ পর্যন্ত, সেজন্যই সে মারা গেছে, এটা আমাদের মানতে হবে। হ্যাঁ।